মা আমেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে নবীকে বাবা নিয়ে আসা হলো। এবার আবু লাহাবের ওই যে বান্দীটা বাবা আজাদ করে দেওয়া হয়েছিল, কি জন্য আজাদ করা হলো? এই জন্য আবু লাহাব বলল যে আমার ভাতিজার বাবা নাই, আমি তোর চাচা, আমার ভাতিজাকে আজাদ, ভাতিজার অস্থায় তোকে আজাদ করে দিলাম, আর আমার নবী মুস্তাফাকে দুগ্ধ পান করা। যেরকম সুবহানাল্লাহ, আমার ভাতিজাকে দুগ্ধ পান করা। ও বাবা গো, কত নেককার নারী ছিল বাবা হযরত সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আমার নবী মুস্তাফাকে দুগ্ধ পান করিয়েছে। যার স্থান নবী মুস্তাফা টেনেছেন বেরাদার ও মা হযরত সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বাবা দুগ্ধ পান করিয়েছিলেন। আর পরনের পরে পরবর্তীতে বাবা সুহাইবা ইসলাম গ্রহণ করেছিল, কালেমা পড়ে বাবা মুসলমান হইয়া বাবা তামান ইসলামে চলে এসেছিলেন, জান্নাতবাসী হয়েছেন। ধরে বলুন সুবহানাল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসতাতি। আর একটা কথার বান্দা একটু বলবেন ভাই দাদা দোয়া করব। বাবা গো আসুন বেরাদার, এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলার হর দরবারে নবীকে বাবা দিয়ে দেওয়া হলো। কিতাবে এসেছে বাবা নবীজি তিনটা নারী দুগ্ধ পান করেছেন। একটা হলো হযরতে আমেনা, দ্বিতীয় হলো সুহাইবা, আর তৃতীয় হলো দুধমা হালেমা। তৃতীয়টা হলো দুধমা হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। বাবা গো নাই দাদা ভাই, একটা খোদার বান্দা 1000 2000 করে একটু দেওয়ার মতন আল্লাহর ঘর মসজিদে একটু আসবেন দাদা গো, আসুন বাবা। আমার নবীজি সরবরাত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মা আমিনার ঘরে বাবা রয়েছেন। ওইদিকে বিবি হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেয়েছেন যে আখিরি জামানার নবী আজকে তুল হইয়া গেছে। সে সময় একটা সচরাচর ছিল বাবা গো যে নবী আসবেন, আখিরি জামানার নবী আসবেন। তাওরাত জবর ইনজিলকে পড়ে বাবা তারা বুঝে নিয়েছিল বাবা যে আখিরি জামানার নবী আসবে, আর নবীজির এরকম এরকম আলামত হবে। নবী যখন চলবে আসমানের বাবা মেঘগুলি নবীর সাথে সাথে চলবে। যেরকম সুবহানাল্লাহ। এবারে নবী যেই গোত্রে যাবে এই গোত্রের বাবা উন্নত বেড়ে যাবে, যেই বংশে যাবে ওই বংশের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবে, যেই খানদানে যাবে ওই খানদানের বাবা আমান সম্মান বৃদ্ধি করে দিবে, যেই দেশে নবী যাবে ওই দেশের বাবা উন্নতি আল্লাহ বাড়িয়ে দেবে। যে মুসকাম যে উম্মতের মধ্যে নবীকে দেওয়া হবে ওই উম্মতকে আল্লাহ বাবা সবার থেকে ইজ্জত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হচ্ছে আমরা। আর আমাদের মধ্যে আজকে বেরাদার এমন এক ব্যবহার ভাই দাদা গো, আমরা নবীর উম্মত হয়ে নবী চিনতে পারি না, নবী বুঝতে পারেনি ভাই দাদা। এবার হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা নবীকে নেবার জন্য চলে আসলেন। এ বেরাদার রাসূলুল্লাহ বাবা গো এই ঘটনা সবার কিন্তু বাবা জানা আছে। বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাবা একটা উটনি ছিল, সেটাও কমজোর, একটা খচ্চর ছিল, সেটাও বাবা কমজোর। এ বেরাদার রাসূলুল্লাহ স্বামীকে যাবার পরে বলছেন হুজুর এবার দেশের নারীরা মিটিং করেছে, এবার নাকি মক্কা দেশে বহু সন্তান জন্ম গ্রহণ করেছে, আর ওই সন্তানের মধ্যে থেকে একটা সন্তান হলো মুবারিকা, একটা সন্তান হলো মুবারিকা। আশ্চর্য, একটা সন্তানের পায়ের মধ্যে বরকত রয়েছে। ওই সন্তানটাকে যারা বুকে ধরে নেবে, যারা নিয়ে আসবে, যারা যে গোত্রে নিয়ে আসবে তাদের গোত্রে আল্লাহ তাআলা উন্নতি দেবেন, বরকত দেবে। ও বাবা গো, হালেমা সাদিয়া স্বামীকে বললেন, স্বামী বলছেন বিবি রে আমাদের উট চলতে পারে না, উঠতে পারে না, কেমন নবীকে নিবি, কেমন করে মক্কা শরীফ যাবি, কেমন করে মক্কা শরীফ যাওয়ার ওর বাচ্চা নেবি? বলো স্বামী গো নিয়াত করে নেন, দেখবেন আল্লাহ তাআলা বরকত দেবে। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হালেমা নিয়াত করলেন, কি নিয়াত করলেন? যে মক্কা শরীফ যাব, বাচ্চা নেব, এই নিয়াত করেছেন বাবা গো। এবার সকাল হলো, বিবি হালেমা ওই যে বাবা উটনিটা চলতে পারে না, ওই উটনিটাকে ধাক্কা ধক্কা দিয়ে বাবা খাড়া করলো। যেই বাবা খাড়া হলো বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই উটনির উপর সবার হলেন। বেরাদার রাসূলুল্লাহ সঙ্গ বঙ্গদের সাথে দেশবাসীর সাথে মা হালেমা মক্কার দিকে বাবা চলতে আরম্ভ করলেন। এবার মক্কা শরীফে বাবা পৌঁছে গিয়েছে। বেরাদার রাসূলুল্লাহ হালেমা বলেন এক মিনিট ধরে খাবার পাইনি, পেটে দানা নাই, পেটে দানা নাই, চানা নাই।
আর একটা বান্দা 200 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে, আমিন। ভাই দাদা গো, নাই পারলেন না, বোঝাতে পারলেন না, একটা দোয়া করব আপনাদের জন্য। বরকতের নবী যাচ্ছে হালেমার ঘরে, হালেমার বাড়িতে। এই বেরাদার রসুল বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীকে নেওয়ার জন্য মক্কা শরীফ গেলেন। ওইখানে যাওয়ার পরে ডেরা টাঙলেন। ডেরা টাঙার পরে বাবা, এবার দেশের নারীরা বাবা যারা এসেছিল বাবা, তারা একটু আগে পৌঁছে গিয়েছিল। আগে আসার পরে বাবা প্রত্যেকটা বাড়িতে বাবা বাচ্চা বাবা খুঁজেছিল। খোঁজার পরে বাবা সবাই বাবা আমার নবীকে দেখেছিল। বাবা দেখার পরে যেই বাবা শুনেছে এই ছেলেটার বাবা না, আমার নবী মুস্তাফাকে তারা নেয় নাই, গরিব বলে, এতিম বলে। ও বাবা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এতিমকে যে বড় ভালোবাসে। রাস্তার ধারে ওই এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া আহিলে রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাস্তার ধারে এতিম বাচ্চা 100 টাকা করে টাকা দিয়ে একটু 5000 পর্যন্ত, 3000 হলে মনটা ভালো করছে না ভাই, 100 টাকা করে টাকা দেন। 20টা খোদার বান্দা হলে তো দোয়া হবে ভাই, এটা দোয়া না হলে মজা আসবে না। ইন্না দুআ মাগফুর বাজার সামাইউল আরদ। এই বেরাদার ইসলাম, দোয়া আকাশ ও জমিনের মধ্যে বাবা লটকে থেকে যাই। বাবা নবী মুস্তাফাকে স্মরণ করে দোয়া করলে, দরুদ পড়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা ভাই একটু আসেন, 100 টাকা করে টাকা 10টা খোদার বান্দা একটু দেন। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া আহিলে রে। 1-2 করে সিমেন্ট দিতে পারবেন না? সুবহানাল্লাহ। ভাবছেন মৌলভী সাহেব আজকে প্রথম রাতে চান্দা দিব, কালকে দেব, এইরকম নিয়ে কিছু মানুষ বসে আছে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া আহিলে রে। রাত ঘোরালো, দিন ঘুরাইলো, আর তো সময় না। নাই গো পিতা, নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পায়, ওকে কোথায় গেলে মোরা শান্তি পায়। আর থাকতো যদি বাধা তো পিতা, থাকতো হজত বাধা দেবে আত ভজতাম ভোলে রে, আরশের পায়া আহিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া আহিলে রে। ফিরি ফিরি গজল শুনলেন, নাচ শুনলেন, 100 টাকা করে টাকা দিতে পারছেন না? এই কমিটির ভাইরা কেউ তাই আসো, তোমরা এদিকে এসো, তোমরা না হলে কাজ উঠবে না। সুবহানাল্লাহ। দেশবাসী নাই নাকি মা বোনেরা? একবারে চুলা গরম করে দিয়েন। সুবহানাল্লাহ। জাল জ্বলে যেমন বাবা বুঝা যায় না কতটি পড়ল, এমন করে টাকা দেবেন আসলে যারা বুঝা না যায় কতটি হইল, একটু বেশি জানে হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আসল বাবা একটা দোয়া করব আপনাদের জন্য, আপনাদের হকের জন্য, মায়ের জন্য, দাদার জন্য, ভাইয়ের জন্য। ও বাবা গো, আমি জানি আপনারা টাকা আজকে দিবেন না, কালকে দিবেন, নিয়াত করে নিয়েছেন। মনে হচ্ছে একটা আসছে জি। সুবহানাল্লাহ। পিড়িয়া পিড়িয়া যদি আসে তা আসবে। সুবহানাল্লাহ। একটা 500 এসেছে, নারে তাকবীর, নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ। শোনাজন বাবা এইখানে দিল 500 টাকা বাবা দিয়ে গেল। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া আহিলে রে। এতিমের যে সেবা করে তাহার গুনাহ আমি দেখে যাই, আর ফারিস্তারা খোদার খুশি হয়ে আদায়ত কয়। আসোনা চাঁদে টাকা পয়সা, আসোনা চাঁদে টাকা পয়সা কিছুই সঙ্গে যাবে না। আর এতিমের সে বাহানা করে নে খোদা জান্নাত পাওয়া যাবে না। তাই রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া আহিলে রে। আমিনুল ইসলাম
আচ্ছা, আমিনুল ইসলাম সাহেব বলছেন হুজুর আমি একটা বস্তা সিমেন্ট দেব। নামটা লেখেন, খোলার পুকুর থেকে আমিনুল ইসলাম সাহেব এক বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমিনুল সাহেব জিন্দাবাদ। এক বস্তা সিমেন্ট দান করেছিল ভাই বাবা। আর 3টা সিমেন্ট হলো বেরাদারুল ইসলাম। আর আপনাদের টাকা কিন্তু আমার হাতে পুজিল না বেরাদারুল ইসলাম। এখন পর্যন্ত পুজোতে বলেন ইনশাআল্লাহ হয়ে যাবে। আসুন বাবা গো, এবার হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, একটু আগে গেলেন, বসে আছেন বাবা। সমস্ত দেশের নারীরা বাবা আর নবীকে দেখলো, দেখার পরে বাবা ছেড়ে দিল। এবার বিবি হালিমা বললেন আমি একটু দূর থেকে এসেছি, শরীরটা ভালো নয়, 1 মিনিট থেকে খানা খায় নাই, একটু আরাম করব, আরাম করে আমি বাচ্চা নেওয়ার জন্য বেরিয়ে যাব। তাই করলো বেরাদার, আরাম হলো। এবার হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার একটু বাবা আরাম বিস্তার করি। বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাচ্চা খোঁজার জন্য বাবা বেরিয়ে চলেছে। বাবা গিরহে গিরহে প্রত্যেকটা বাড়িতে একবার করে দস্তক দিন, বাচ্চার জন্য আরজি করেন। বাচ্চা জি বলল না, বাচ্চা আমরা দিয়ে দিয়েছি। সমস্ত বাড়ি ঘুরে বাবা সবই বাবা দেখিয়ে দিয়েছে, কিন্তু বাবা কোন বাড়িতে হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা পেল না। যখন বাচ্চা পেল না, বিবি হালেমা নিয়াত করেছেন আল্লাহ এত কষ্ট করে আসলাম, আর এই কষ্ট কি আমার বিফলে চলে যাবে। এবার হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ঘর কাবা ঘরে বাবা পৌঁছে গেলে, কাবা ঘরে গেলাম ধরে মা হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা ঘিরে কাঁদছেন, আল্লাহ গো আমার মনের বাসা কি আল্লাহ পূর্ণ হবে না, আমার কি মনের বাসা পূর্ণ হবে না, আমি কি খালি মক্কা থেকে ফিরে যাব। তাই হয়ে আল্লাহ গো একটা ব্যবস্থা না করলে আমি হালেমা শান্তি পাব না। এই বলে বাবা তিনি কাঁদছেন, কাবা ঘিরে ধরে কাঁদছেন। এখন অবস্থায় বাবা যিনি কাবার মোতাওয়াল্লি, নাম ছিল বাবা আব্দুল মুত্তালিব, যিনি কাবা ঘিরেকে ঝাড়ু দিতেন, সব সাফাই করতেন। ও বাবা গো, এই জনাবে আব্দুল মুত্তালিব এবার কি করলেন, বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে আরজি করছেন। বাবা এক পা দুপা করে বিবি হালেমার নিকটে আব্দুল মুত্তালিব এসে পৌঁছে গেলেন। করে বরং সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের কাছে আসলেন, আসার পরে আব্দুল মুত্তালিব আসলেন, আসার পরে বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, বেটি রে এখানে কাঁদিস কি জন্য? বলে হুজুর আমি কাঁদি একটা ছেলের জন্য, বাচ্চার জন্য। আমার নাম হালেমা, আপনার নামটা কি হুজুর? বলে আমাকে নাজারকে বলে আব্দুল মুত্তালিব। আমি কাবা গৃহের আমি কাবাকে সাফ করি, কাবা গৃহের মুতাওয়াল্লি, আমি মক্কার সরদার। বলে হুজুর আমি বাচ্চার জন্য এসেছি, একটা বাচ্চাও আর নাই, সব বাচ্চা আমাদের গোত্রের নারীরা নিয়ে নিয়েছে। বলল হালেমা কে বলেছে সব বাচ্চা নিয়ে নিয়েছি, এখন একটা বাচ্চা রয়েছে রে বেটি। যেরকম সুবহানাল্লাহ, একটা বাচ্চা রয়েছে, ওই বাচ্চাটা নিয়ে যাওয়া হয় না, এখনো কেউ নিয়ে যেতে পারেনি। বলল হুজুর ওই বাচ্চাটা কোথায় রয়েছে? বলল বেটি রে ওই বাচ্চাটা দেওয়ার আগে, বাচ্চাটাকে নেওয়ার আগে দুটা কথা রয়েছে। বলে কি কথা? বলল ও হালেমা আমি বলার পরে যেন পালিয়ে যাস না। বহু দাঁড়িয়ে এসেছে, তারা চলে গিয়েছে। বলে হুজুর একটু বলেন। বলে ছেলেটার সব রয়েছে, কিন্তু দাদা আছে, ভাই আছে, কাকা আছে, কাকি রয়েছে, বংশ পরম্পরা রয়েছে, আর 80 ঘরের সন্তান রয়েছে, তবে ছেলেটার সব আছে কিন্তু বাবা নাই। ছেলেটার সব আছে কিন্তু বাবা নাই। বলল বাবা নাই তো কি হয়েছে? বলল চাচা গো আপনি দাঁড়িয়ে যান, আমি একটু যাব আর আমার স্বামীর কাছ থেকে একটা আরজি করে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, যদি নাসামাজদার বাচ্চা হয় তো না নিয়ে আসাই ভালো, বুঝতে পারলেন? মসজিদে নাসামাজ বাচ্চা যদি হয় না নিয়ে আসাই ভালো। ওকে আগে উজুর মশলা, গোসলের মশলা শিখানোর পরে, ট্রেনিং এর পরে মসজিদে নিয়ে যাবেন, মাদ্রাসাতে পাঠান। বেরাদার মুসলিম বাচ্চার সময়ের বুজুর্গ দোস্তরা, যদি নাসামাজ বাচ্চা মানে কিছু বুঝে না, পেশাব পায়খানা হয়তো করে দিবে, এইরকম বাচ্চা না নিয়ে যাবাই ভালো মসজিদে।
কিন্তু মসজিদে বাবার সাথে দাদার সাথে অনেক বাচ্চা যায়, ওরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, যাবে অসুবিধা নাই। সমাজদার বাচ্চাকে মসজিদে নিয়ে যাবেন, এতে আপনার কৌতূহল করবেন না, হট্টগোল করবেন না, মারামারিও করবেন না। মসজিদে বাচ্চা যাবে, এটা তো ভালো জিনিস, আমাদের সম্পদ, ভবিষ্যতের সম্পদ, তারাই তো মসজিদগুলিকে আবাদ করবে। বেরাদারুল ইসলাম, তবে বাড়িতে শিক্ষা দেন, মাদ্রাসায় শিক্ষা দেন, বেরাদারুল ইসলাম আলেমের কাছে পাঠান, কোরআন শিক্ষা দেওয়ান। ভাই আসুন, হালেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন, চাচা গো, আমার স্বামী রয়েছে, আমার গার্জেন আছে, গার্জেনের কাছে পারমিশন নেব। গার্জেন যদি আমাকে পারমিশন দেয় তবে আমি বাচ্চা নেব। এই কথা বলে বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চললেন কোথায়? ওইখানে বাবা যেখানে পেয়ারা টেকেছিল, তাব্য টেকেছিল, ওইখানে যাবার পরে জানাবে হালেমাতুস সাদিয়া স্বামীকে বললেন, স্বামী গো, একটা কথা বলবো। কি কথা? বলে সব ঘরে বাচ্চা নিয়ে নিয়েছে, তবে একটা বাচ্চা রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি বাচ্চা রয়েছে। বলো তাই? একটা রয়েছে তো যাও তাড়াতাড়ি না। বলো স্বামী গো, ওই বাচ্চাটা সব রয়েছে, দাদা রয়েছে, মা রয়েছে, কাকা রয়েছে, বংশ পরম্পরা রয়েছে, কিন্তু ছেলেটা ইয়াতে বাবা হানা, ছেলেটা হলো ইয়াতিম বাবার দিক থেকে। তো হারিস বলল, ও বেবি হালেমা, যাও যাও তাড়াতাড়ি করে যাও, আর আমার নবী মুস্তাফাকে তুমি বুকে ধরে নাও। এবার যখন বাবাই কথা বলল, বলার সাথে সাথে বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা ছুটে চললেন ওই যে কাবাগের নিকটে। এবার ওইখানে যাবার পরে জানাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা হুকে বললেন, হুজুর বাচ্চা কই, কোথায় রয়েছে? আমার আব্দুল মুত্তালিব বললেন, এ বিবি ব্যস্ত হোস না, বাচ্চা তোকে দেওয়া হবে। আমি জানি তোর নকশাই বুঝতে পেরেছি, তুমি হালেমা আমার নবী মুস্তাফাকে তুমি দুগ্ধ পান করাবে। এবার হালেমা রাদিয়াল্লাহু তাআলা কে বাবা চিনারে দিচ্ছে, বলে হালেমা চিনারে হলো এই দেখো, এটা কাবা, ওই যে কাবার উপরে পতাকা, ওই যে সামনে দেখছো একটা ঘর, পুরো ঘর, ওইখানে ঝুলছে একটা পতাকা, এইখানে হচ্ছে কাবার কাবা, আর ওই গিরের মধ্যে আছে কাবার কাবা, নবী মুস্তাফা, এটা হলো আল্লাহর কাবা, ওটা হলো কাবার কাবা। বলে হালেমা ওই বাড়িতে আমার জানে আলাপ, জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামার জন্য বিবি হালেমা আব্দুল মুত্তালিবের পিছনে পিছনে, একজন সম্মানী মানুষ যখন আগে হাঁটবে নিয়ম হচ্ছে তার পিছনে পিছনে যাওয়া, নাকি ভাই? পিছনে পিছনে যাওয়া। আদব আর নাই বাবা, আদব চলে গিয়েছে, আদব উঠে গিয়েছে, আদব শিকার জায়গা বাবা। আর জানাবে আব্দুল মুত্তালিব আগে চলছেন, বিবি হালেমা পিছনে চলছেন। যাবার পরে হালেমার দরজায় আওয়াজ দিলেন, বেটি হালেমা, বেটি আমেনা, দরজাটা খোলো। কে আছেন? বলে আমি তোমার শ্বশুর আব্বা, আমি আব্দুল মুত্তালিব। বলল হুজুর আপনার সঙ্গে যে একজন নারীর আওয়াজ আসছে, ওটা কে? বলল এটা হলো তোর মতোই একটা দুঃখিনী, তোর ঘরে যেমন দুঃখ রয়েছে ঠিক তেমনই একটা দুঃখিনী, ইনার নাম হইল হযরত হালেমা। এনার নাম হলো হযরত হালেমা। বলে আমার তোমার বাচ্চাকে নেওয়ার জন্য এসেছি। বললো হুজুর আমার বাচ্চার পরিচয় দিয়েছেন যে আমার বাচ্চার বাবা নাই। বলে হালেমা আগে সব পরিচয় দিয়ে দিয়েছি রে আমেনা, দরজাটা তুমি খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো, ভিতরে গেলেন। এবার যাওয়ার পরে বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা হালিমা দেখলেন, মা হালিমাকে বাবা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক অপরকে দেখা দেখি করলেন। এ বাবা গো, এবার জিজ্ঞাসা করছেন হালেমা, ও বিবি আমেনা তোমার বাচ্চাটা কই, তোমার পেটাটা কই, আমাকে দাও। বাবা গো, এবার মা হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু বাবা তুলে দিতেছে। যেই বাবা হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আমার নবীকে দিতেছেন বাবা, এবার হালেমা বুকে ধরে নি বাবা, আশিনাতে ধরনি রে বাবা আমার নবীকে বাবা। নামার পরে এক
নজর বাবা দেখতে আছে। এবার যখন বাবা দেখছেন বেরাদার নসলাম, নবীজি আপনার শুয়েছিল, ঘুমিয়েছিল, যেই বাবা হালেমা আমার নবীকে কোলে নিয়েছে, হঠাৎ করে আল্লাহ তাআলার নবী যেন চোখটা খুলে দিয়েছে। যেই বাবা খুলে দেওয়া কিতাব লিখছে বেরাদার নসলাম, নবী মনে হয় আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুলে দিলেন। যেই বাবা খুলে দেওয়া হালেমা আর থাকতে পারলো না, আমার নবী মুস্তাফার বাবা মুখের উপর একটা চুমা দিয়ে দিলেন। যেই বাবা চুমা দিয়ে দেওয়া বাবা গো হালেমা আর থাকতে পারলো না, সিনাতে লাগিয়ে নিল, এক স্থানে দুগত নবীকে বাবা পান করিয়ে দিলেন। যেই বাবা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পান করালেন, মাদের অভ্যাস বাবা একটার পর আরেকটা বাচ্চাকে দিতে চায়। এবার হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপর স্থানে বাবা লাগাতে চাইলে, কিন্তু আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বর রোজে শাফি রোজে মাহশার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা এক স্থানে দুগ্ধ পান করলেন, কিন্তু অপরটা পান করলেন না। জানেন বাবা আমার নবী বাবা বাচ্চা থেকে নবী নয় বাবা, নবী হলো শুরু থেকেই নবী। নবী হলো শুরু থেকেই নবী। হুয়াল আউয়াল ওয়াল আখির যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী আউয়ালে ছিল, নবী আখিরে ছিল, নবী জাহিরে ছিল, নবী বাতিলে ছিল। এ বিরাদার মুসলিম আমার নবী মুস্তাফা সব হালাতেই ছিলেন। ও বাবা গো ওই নবী মুস্তাফা মুর্তজা সাল্লাল্লাহু কি বাবা এবার বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা অপর স্তন পান করাতে চাইলেন, কিন্তু নবী পান করল না। নবী আমার বিচার করলেন, নবী আমার জানেন যে আমার একটা ভাই রয়েছে, একটা দুধ ভাই রয়েছে, বাড়িতে রয়েছে, আর আমার দুধ ভাইয়ের আমি হক মারব না। আর আমাদের মধ্যে হক মারার বাবা প্রথা চলে এসেছে, হক মারার প্রথা চলে এসেছে, না মারলে পেটের ভাত হজম হবে না। ছোট ভাই বড় ভাইয়ের হক মারে, বড় ভাই ছোট ভাইয়ের হক মারে। একটা গল্প শোনাই। ভাইয়ের বাবার দুইটা ছেলে, বাপের দুইটা সন্তান, একটা বড় একটা ছোট। মরার আগে বড় ছেলেকে বাপ ডেকে বলছে, বেটা রে আমার যত সম্পদ আছে তোকে দিলাম, আর দুই ভাই তোরা বন্টন করে নিবি, যেন আমার ছোট বেটার কোনো জিনিসের কমে না হয়। ঠিক আছে আব্বা, আপনার ওসিয়ত মোতাবেক কাম হবে। বাপ চলে গেছে, মরে গেছে। যাওয়ার পরে বাপ ছোট ভাই বড় ভাই ছোট ভাইকে কিভাবে এবার বাবা মাল দিচ্ছে দেখেন বেরাদার ইসলাম। মাঠের জমি হলো 10 বিঘে, ডাঙ্গাতে হলো 5, আর বাবা জলছয় হলো বাবা 5। এবার কি করলো ছোট ভাই বলছে তুই ডাঙ্গার গেলি, বড় ভাই বলছে আমি ডাঙ্গার গেলি লিব, তুই চাষালা আবাদ গেলি লিবি, মানে পানিতে যেগুলো আবাদ হয়, মাছ চাষ হয়, ওগুলো লিবি। ঠিক আছে, এটাই লাভ হলো। সবকিছু ভাগ টাগ হয়ে গেল। তালের গাছ ছিল, তালের গাছ ভাগ করলো, আমের গাছ ছিল, আমের গাছ ভাগ করলো, একটা গাই ছিল, গায়ের ঘাস ভাগ করলো। তো ছোট ভাইকে বলছে, ভাই রে তুই তো জানিস আমি ছোট থেকে দুধ খাই। বড় ভাই বলছে, তুই গায়ের মুখের দিক লিস আর আমাকে পিছন দিক দিস। ও চারা খাওয়াবে আর দুধ খাবে। বেরাদার ইসলাম এই বেচারা চিন্তায় পড়ে গেছে। এইভাবে বেরাদার ইসলাম একটা হলো ঘর, তো বাপ বলছে বেটারে একটাই ঘর, ভাইরে একটাই ঘর, তুই তো জানিস আমি ছোট থেকে ঘরের ভিতরে শুই, আর তুই আর আব্বা বাইরে শুতি, তো তুই বাইরে শুধু আমি ভিতরে শুধু। একটা ল্যাব, ওই একটা ল্যাব নিল বাবা। বহু লম্বা আলোচনা, এত দূর যাচ্ছি না বেরাদার ইসলাম মজার সবাই। এই ছোট ছেলেটা বড় চিন্তায় পড়ে গেছে যে আল্লাহ এত কষ্ট, এই কষ্ট আর সহ্য হয় না। আমি ধান আবাদ করি আর আমার ভাই কাটা নিয়ে আসে, কারণ ধান যখন আপনার ফলে উঠল এই কি করেছে বেরাদার ইসলাম বুঝো, ভাই রে তুই তো জানিস তুই নিচের দিকলে আর আমাকে ওপর দিক দে। এই ধান টান সব কেটে মেরে বাবা তুলে নিল বেরাদার ইসলাম। গাছের বাবা গায়ের দুধ বাবা ওই পান করে বেরাদার ইসলাম। তোমাদের ওই দেশের বাবা এক মোড়ল ছিল, তাকে ডাকলো। ওই মোড়ল ছিল ওই বাপ, আর বাপের বন্ধু ভালো। তো মোড়লকে যুক্তি দিল যে তুই যখন তোর ভাই যখন দুগ্ধ হবে আর তুই একটা লাঠি লিয়া মুখের উপর মারবে বাড়ি, জব্দ হয়ে যাবে, তাহলে হক আর চলে যায়। বেরাদার ইসলাম সময়ের মধ্যে দোস্ত, যখন আপনার তালের গাছে, যখন আপনার ডাবের গাছে ডাব পাড়তে উঠবে, গোড়াটাকে তুই কেটে দিবি। বেরাদার ইসলাম সবাই যখন লেপটা গাই দিবে দিনের বেলাতে পানিতে চুড়ে দিবি।
একটার পরে একটাকে বলিয়া যাই, এই বেচারা এবার বিপদে পড়ে গিয়েছে। বেরাদার ইসলাম বাচ্চার সময় বলছে ভাই রে, এইরকম অবস্থা বেরাদার ইসলাম, আজকে মানুষের হক মারা হচ্ছে, প্রথা চলে এসেছে। বেরাদার ইসলাম, এক কাঠা জমিন, এক বিদ্যা জমিন ভাইয়ের জন্য ভাই ছাড়তে পারে না, আর বলে মার পেটের ভাই। কাকে বলে মার পেটের ভাই? আমার নবীর কাছ থেকে শুনেন বেরাদার ইসলাম, মা হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে পেটে ধরেনি, কিন্তু বুকে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।